শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘোষণাকে সামনে রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচির নামে ফের শুরু হয়েছে জ্বালাও পোড়াও। জেলায় জেলায় নাশকতায় নেমেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে 10টির বেশি নাশকতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আগামীকাল সোমবার মানবতা বিরোধী অপরাধে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার কথা রয়েছে। গত 13 নভেম্বর এ রায়ের দিন ধার্য করা হয়। এর পরপরই সারা দেশে 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দলটির পক্ষে পলাতক আরেক নেতা জাহাঙ্গীর কবির নানক ফেসবুকে এক অজ্ঞাত স্থান থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে এক ভিডিও বার্তায় শাটডাউন সফলের আহ্বান জানিয়েছেন। মূলত এই ভিডিও বার্তার পর শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় রাজনৈতিক সহিংসতা। রাজধানীর নিউ স্ক্যাটন রোডের ওয়াকফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। রোববার 16 নভেম্বর সকাল 8:40 দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল বাসির। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। হেঁটে বাংলা মোটরে অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক রাতে রাজধানীর 5টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগারগাঁও, মিরপুর, হাতিরঝিল, পল্লবী ও বিমানবন্দর এলাকায় হামলা হয়। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ বলছে ঘটনাগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের অভিযান চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘোষণাকে সামনে রেখে ফের শুরু হয়েছে জ্বালাও পোড়াও। এবার রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার 15 নভেম্বর দিবাগত রাত 12টায় বেড়িবাঁধ এলাকায় শেখ ফজিতুল নেসা কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে সম্পূর্ণ বাসটি পুড়ে গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার 16 নভেম্বর ভোর থেকে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা। ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দুষ্কৃতীদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি কাভার্ড ভ্যান। কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জে গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়কে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 15 নভেম্বর সোমবার রাত 3:30টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় অবরোধের চেষ্টা করে তারা। সিলেট হাসপাতালের পার্কিং এ থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। জুলাই আগস্টে আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার দিন ছিল 13 নভেম্বর। সেই দিনটিতে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 7 নভেম্বর রাত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। আগামীকাল সোমবার অর্থাৎ 17 নভেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির নামে আগুন, সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই বলছেন এ ধরনের কর্মকাণ্ড চেয়ার ব্যবস্থার প্রতি স্পষ্ট অবমাননা শামিল। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।